আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটার টপিক হলো আমরা যারা বাইরের দেশে যেতে চাই হায়ার স্টাডিজের জন্য, তারা আমাদের বিএসসির বা অনার্সের সার্টিফিকেটগুলো কিভাবে সত্যায়িত করব mygov.bd থেকে। আমরা সবাই জানি নতুন একটা ওয়েবসাইট বের হয়েছে আমাদের বাংলাদেশে। তো আস্তে আস্তে এটা অনেক ডেভেলপ করছে, সব ধরনের ফ্যাসিলিটি সেখানে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে যুক্ত হচ্ছে। তো এতদিন বেসিক্যালি ছিল না, 2025 সালেই নতুনভাবে আবার শুরু হয়েছে বিএসসি বা অনার্সের যে সার্টিফিকেটগুলো সত্যায়ন করার জন্য যে সিস্টেম, সেটা অ্যাড হয়েছে। তাহলে আমরা দেখে নিই ওটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কি করতে হয়, দুটোই আমরা দেখবো, সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট কিভাবে সত্যায়িত করতে হয়। সো এখন আমরা মোবাইলে চলে যাই। তো প্রথমে আমরা আমাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবো। আমি এখানে মূলত আমার ক্রোম ব্রাউজারটি ইউজ করতেছি। তারপর এখান থেকে আমরা লিখবো www.mygov.bd। তারপর এখানে চলে আসবো। এখানে আসার পর আমরা লগ ইন করে নিব। তো এটা নাগরিক লগ ইন করে নেওয়ার পরে আমরা সবাই যার যার মোবাইল, আমারটা দেওয়াই আছে মূলত, আমি এটা লগ ইন করে নিলাম। আমরা মূলত এখন বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এই প্রসেসটার জন্য অ্যাপ্লাই করতেছি। সো এখানে আমরা দেখব কি কি আছে। সেবা খাত সমূহ, এই যে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন, এখানে প্রেস করলাম। দেখেন নিচের দিকে কিন্তু চলে আসছে। এখানে এরকম হওয়ার পরে আমরা নিচে যাব। আমরা আমাদের যে মেইন কাজটা সেখানে চলে যাচ্ছি। বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বিএসসির যে সার্টিফিকেট সনদ, এটা মূলত লাস্টের দিকে অ্যাড হয়েছে। তো আমরা শেষের দিকে এটা পাবো। দেখতে দেখতে যাব নিচের দিকে। এখানে কিন্তু অনেক ধরনের অ্যাপ্লাই করার মতো ফ্যাসিলিটি এখন আছে। নর্মালি যেসব কোর্স করা হয় সেগুলোর, যেমন এই যে দেখেন স্কিল সার্টিফিকেট কোর্স, এগুলোও আছে এখন, ডিপ্লোমাদের জন্য আছে। যাই হোক, আমরা নিচের দিকে যাচ্ছি। এই যে দেখেন বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক সার্টিফিকেট সত্যায়ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য, ঠিক আছে। সো আমরা যদি সার্টিফিকেট সত্যায়িত করতে চাই তাহলে এখানে প্রেস করব। প্রেস করার পরে এই যে দেখেন এখানে কি কি লাগবে বলে দিয়েছে। সংশ্লিষ্ট একাডেমিক সার্টিফিকেট আর প্রদানকৃত পেমেন্ট ডকুমেন্ট স্লিপ স্ক্যান কপি। সো আমরা যে টাকাটা জমা দিব তার যে একটা ফি থাকবে, দেখেন প্রতি পৃষ্ঠার জন্য 200 টাকা। যেহেতু আমাদের সার্টিফিকেটটা মূলত এক পৃষ্ঠার হয়ে থাকে, তো আমাদের 200 টাকা। দেখেন এখানে আমরা দিয়ে দিচ্ছি বিশ্ববিদ্যালয়ের, দিয়ে এখানে বাছাই করলাম। তারপরে বাছাই করার জন্য আমাদের কোন ইউনিভার্সিটি সেটা এখান থেকে সার্চ করে বের করা যাবে, অথবা ধরেন আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশ স্ট্যামফোর্ড ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তারপরে এইখানে বিশ্ববিদ্যালয়ের নাম আরেকবার লিখতে হবে। সো এখান থেকে আরেকবার দিয়ে দিলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ডিগ্রির নাম আমি যেহেতু ব্যাচেলরের জন্য করেছি তো ব্যাচেলর দিব। তারপর পাশের সনদ যে সালে পাশ করেছি, ধরেন 2021 দিয়ে দিলাম এখানে। তারপরে পরিচিতি নম্বরের ধরন, সো এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা ভার্সিটির যে আইডি নাম্বার ছিল সেটাও দেওয়া যায়। আর ধরেন ভার্সিটি বিশ্ববিদ্যালয় আইডি নাম্বার দিলাম। তারপরে পরিচয়পত্র নাম্বার লিখুন। আমার যে আইডিটা ছিল, যেমন 171 দিয়ে যদি আমি শুরু করি, যাই হোক একটা দিলাম 1 হয়ে, তারপরে দিলাম একটা ধরেন। তারপরে আমার জিপি বা ডিভিশন যা ছিল ওইখানে মার্কশিটে কিন্তু লেখা আছে আমি কত পেয়েছি, 3 পয়েন্ট সামথিং, সেটা আমি আর উল্লেখ করছি না। যাই হোক, এখানে সবকিছু দেওয়ার পরে, এখানে সবকিছু দেওয়ার পরে এই যে দেখেন এইখানে কিন্তু আপনাদের একটা স্বাক্ষর দিতে হবে। হ্যাঁ, এই স্বাক্ষরটার জন্য আপনাদের কি করতে হবে জানেন? আপনারা নর্মালি আপনাদের মোবাইলে গিয়ে আপনাদের একটা একটা যে কোনো সাদা কাগজ একটা স্বাক্ষর করে সেটার একটা ছবি তুলবেন। ছবি তুলে সেটা ক্যামি স্ক্যানার দিয়ে মূলত ম্যাগনিফাইড করে দিলেই ওটা একদম অনলাইনের মতো হয়ে যাবে। সেটা জাস্ট এখানে এসে বসিয়ে দিলে হবে। আর আমাদের যে ডকুমেন্ট, মেইন যে জিনিসটা, সেটার জন্য আমরা ধরেন এখান থেকে ডকুমেন্টে প্রেস করে নিয়ে নিলাম। এখান থেকে আমি আমার সার্টিফিকেটটা ধরেন নিয়ে নিলাম। সার্টিফিকেট সত্যায়িত ধরেন হয়ে গেল। তারপরে যে পেমেন্টটা যে করতে হবে, এই পেমেন্টটার জন্য আমাদের পেমেন্ট আমরা কিভাবে করতে পারবো? পেমেন্ট আমরা এক হলো ব্যাংকে গিয়ে দিতে পারবো, আর 2 হলো আমরা অনলাইনে জমা দিতে পারবো। সো অনলাইনে কিভাবে কোথা থেকে জমা দিতে পারবো সেটা একটু দেখি। দেখেন যে অ্যাকাউন্টে ফি জমা দিবেন, প্রদান করবেন, তার বিস্তারিত দেখার জন্য এখানে তথ্য দিচ্ছে। এখানে যদি আমি প্রেস করি, আমি একটা ধরেন আমাকে নিয়ে যাবে একটা মেইল, আমি সিলেক্ট করে দিলাম। আপনাদের যদি ফোনে এই দেখেন
গুগল শিট যদি ডাউনলোড করা না থাকে তাহলে কিন্তু ফুল ভিউটা পাবেন না। সো আমি গুগল শিটটা ডাউনলোড করে নিয়েছি। এখানে দেখেন সকল ইউনিভার্সিটি লিস্ট দেওয়া আছে, ঠিক আছে, সকল ইউনিভার্সিটি লিস্ট দেওয়া আছে। আর তার সাথেই কোন ব্যাংকে আপনি টাকা জমা দিবেন সব বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। সো এইগুলো ব্যবহার করে আপনি চাইলে অনলাইনেও দিতে পারেন, অনেক ব্যাংকের অনলাইন ফ্যাসিলিটি আছে, সেগুলো অনলাইনেও দিতে পারেন, আদারওয়াইজ আপনি অফলাইনে দিতে পারেন। সো অনলাইনে দিলে অনলাইনের যে ডকুমেন্টটা থাকবে সেটার একটা ট্রানজ্যাকশন নাম্বার বা স্লিপটা এখানে আপলোড করবেন, অথবা অফলাইনে গেলে সেখানে স্লিপটা পাবেন, সেটা এখানে দিয়ে আপলোড করে দিতে হবে আপনাকে। ওকে গেল। একইভাবে যদি আমরা এখন চাই যে আমরা আমাদের ট্রান্সক্রিপ্ট যেটা আছে সেটার জন্য অ্যাপ্লাই করবো, দেখেন এই যে আমরা ব্যাক করে আসলাম, বিদেশগামী নাগরিকদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ট্রান্সক্রিপ্ট। সো একই অবস্থা এখানেও দিলাম। এখানে কিন্তু আমাদের টাকাটা একটু বেশি লাগবে কারণ প্রতি পেজের জন্য যেহেতু। সো আমি যদি এখানে আমার ট্রান্সক্রিপ্ট দিই, আমাদের নর্মাল তো ট্রান্সক্রিপ্ট দুই পেজের হয়, তাই না? দুইটা মিলে একটা পিডিএফ করে সেখানে আপলোড করি। সাইজের যেহেতু একটা ফ্যাক্টর আছে, সো আমরা এখানে দুটো মিলেই একটা পিডিএফ তৈরি করে সেটা পিডিএফটা এখানে আপলোড করার চেষ্টা করব। তারপরে সেম একই অবস্থা, এখানে পেমেন্ট করার জন্য আমাদের হয় ট্রানজ্যাকশন নাম্বার দিতে হবে অথবা যে স্লিপটা আছে সেটা দিতে হবে। এখান থেকে আমি দেখব আমার ইউনিভার্সিটি হিসাবে কোন ব্যাংক। দেখেন ইউনিভার্সিটির নাম সহকারে কিন্তু সবগুলো এখানে দেওয়া আছে, কার কোন ইউনিভার্সিটিতে কিভাবে কি পেমেন্ট করবেন সবগুলো এখানে দেওয়া আছে। সো আমি আর এখানে দেখাচ্ছি না। অ্যাপ্লাই করার পরে কিন্তু এখানে জাস্ট আবেদনটি দাখিল করুন, এগুলো সবকিছু বাছাই করার পরে সব দাখিল করলে এখানে দিলেই হয়ে যাচ্ছে। আর আমরা তো জানি আমাদের অবস্থাটা কোথায় আছে সেটা দেখার জন্য কি করতে হবে, এখানে যে আমাদের ট্রানজ্যাকশন নাম্বার দিবে। দেখেন ধরেন আমাদের অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো আমাদের এখন কোন অবস্থায় আছে আমাদের যে অ্যাপ্লাইটা করলাম। তার জন্য আমরা এই যে এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাই গভে ঢোকার পরে এখানে দেখা যাচ্ছে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন, এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে আপনার মোবাইল নাম্বার দিয়ে আর ট্র্যাকিং নাম্বার দিলেই আপনি এখানে বুঝতে পারবেন, সার্চ করলেই পেয়ে যাবেন। দেখেন সাপোজ আমি দিলাম 101 দিলাম, এই ট্র্যাকিং নাম্বার অবস্থা দেখেন, এটা কিন্তু আমার আগের যেটা ছিল সেটা। দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার আগের যেটা ছিল সেটা, এটা আমি অলরেডি পেয়ে গিয়েছি, তো সার্টিফিকেটটা আমার হয়ে গেছে। আমি এটা আর কি বোঝানোর জন্য আপনাদের দেখালাম। সো আপনারা আপনাদের মতো একটু করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আপনার একটা শেয়ারই কিন্তু অনেক মানুষকে উপকার করতে পারে, যারা এইসব সম্পর্কে অবগত না তারা এটা দেখতে পারবে, ইভেন তারা নিজেদের অ্যাপ্লাই নিজেরা করতে পারবে। সো সবার উপকারে শেয়ারটা করা জরুরি মনে করি। ভালো থাকবেন।